যদি হঠাৎ করে তুরস্ক রেগে গিয়ে অটোমান সাম্রাজ্য তৈরি করতে চায় তাহলে কি হবে? তারা প্রথমেই সিরিয়া আক্রমণ করবে। শক্তিশালী তুর্কি সেনাবাহিনীর বিরুদ্ধে সিরিয়ার দুর্বল সেনাবাহিনী প্রতিরোধ করতে পারবে না, শেষ পর্যন্ত পরাজিত হবে। অটোমান সাম্রাজ্যকে পুনরায় একত্রিত করার আশায় তারা এই নতুন ভূখণ্ডকে ব্যবহার করে ইরাক এবং লেবাননে আক্রমণ করবে। খুব সহজেই লেবানন আত্মসমর্পণ করবে, ইরাক প্রতিরোধ করার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হবে, যা অবশেষে অটোমান সাম্রাজ্যকে পুনরায় একত্রিত করতে সাহায্য করবে। এখন তুরস্কের টার্গেট হবে ইউরোপের দেশগুলো। তাদের চিরকালের শত্রু গ্রিসকে আক্রমণ করবে। শক্তিশালী গ্রিক সেনাবাহিনী ও অটোমান সেনাবাহিনীর মধ্যে শুরু হবে এক বিশাল যুদ্ধ, কিন্তু অটোমান নৌবাহিনীর সাহায্যে তারা গ্রিসকে অবাক করে তাদেরকে পরাজিত করতে সক্ষম হবে। এটা দেখে বলকান অঞ্চলের দেশগুলো চিন্তিত হয়ে পড়বে। এখন বলকান দেশগুলো একত্রিত হবে এবং অটোমানদের সাথে যুদ্ধ শুরু করবে। ঐক্যবদ্ধ বলকান সেনাবাহিনী অটোমানদের জন্য অনেক বিশাল হবে। শুরু হবে এক বিশাল যুদ্ধ। এই যুদ্ধে শেষ পর্যন্ত অটোমানরা পরাজিত হবে। আচ্ছা ভাবুন তো, পৃথিবী 100 বছর পর কেমন হতে পারে? 2125 সালে রাশিয়া একটি একক দেশ হতে পারে, যেখানে ইউরোপ আর থাকবে না। রাশিয়া সকল ইউরোপ দেশগুলোকে দখল করে রাশিয়ান সাম্রাজ্য তৈরি করবে। এশিয়ায় উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে থাকবে, কারণ চীন, কোরিয়া ও জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো দখল করবে। অন্যদিকে ভারত পশ্চিম দিকে প্রসারিত হবে, 5 বিলিয়ন সৈন্য নিয়ে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গঠন করবে। এদিকে ইরান ও সৌদি আরব একজোট হয়ে আফ্রিকা আক্রমণ করে আফ্রিকাকে 2 ভাগে বিভক্ত করে উত্তর অংশকে আরব সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করবে এবং দক্ষিণে থাকবে বান্টুল্যান্ড। উত্তর আমেরিকায় যুক্তরাষ্ট্র কানাডাকে নিজেদের অংশ করে নিবে, সাথে মেক্সিকো দখল করবে এবং তারা একে একে মধ্য আমেরিকার সব দেশগুলো নিজেদের করে নেবে। এদিকে দক্ষিণ আমেরিকায় ব্রাজিল একটি প্রভাবশালী শক্তি হয়ে উঠবে, মহাদেশটির উত্তর অংশ দখল করে ব্রাজিলিয়ান সাম্রাজ্য তৈরি করবে এবং দক্ষিণে আর্জেন্টিনা বাকি দেশগুলো দখল করে আর্জেন্টাইন সাম্রাজ্য তৈরি করবে।